কত যে ঝামেলা তার, দিন রাত ছোটাছুটি সকাল সাজে, সময় হয় না তার দিনের কাজে, শুধু সময় হয় না তার দিনের কাজে। দিন কায়েমের তরে তার সারা জাগে না, দিনের পাতার একদম ভালো লাগে না। দিন কায়েমের তরে তার সারা জাগে না, দিনের পাতার একদম ভালো লাগে না। কতদিন চলে গেল কত আয়োজনে, কতদিন চলে গেল বিনা প্রয়োজনে, শুধু সময় হয় না তার দিনের কাজে, শুধু সময় হয় না তার দিনের কাজে। কত যে ঝামেলা তার, কত যে ঝামেলা তার, দিন রাত ছোটাছুটি সকাল সাজে, সময় হয় না তার দিনের কাজে, শুধু সময় হয় না তার দিনের কাজে। সন্তান লালন পালনে পিতামাতার ভূমিকা, অর্থাৎ পিতামাতার কি দায়িত্ব কর্তব্য আছে একটা সন্তানকে যে আপনি লালন পালন করবেন, তা আপনার কি কাজ। আমরা শুধু বলছি আমার ছেলে কথা শুনে না, শুধু উল্টা বকা দেয়, কাজ করে না, ভিন্ন হয়ে যায়, তাহলে এর পিছনে কোনো কারণ আছে। আপনি যেমন বলছেন যে আমার ছেলে আমার কথা শুনে না, তো আপনার যে কথা শুনে না, তো আপনি আপনার ছেলেকে কি পাওনা দিয়েছেন, তার হক তার অধিকার আপনি কি তাকে দিয়েছেন? দেননি। আপনি যদি মনে করেন যে আমি যেভাবে বলবো আমার সন্তানকে সেই মোতাবেক আমার ছেলে চলবে, এটা যদি চান, তাহলে আপনাকে সর্বপ্রথম যে আপনার দায়িত্ব কর্তব্য আছে সেটাকে আপনাকে করতে হবে। এক্সাম্পল বুঝেননি আপনি? উদাহরণ, আপনি যদি মনে করেন যে আমি নিম গাছ লাগালাম, নিম গাছ লাগাতে পরে আস্তে আস্তে বড় হবে, এবার যদি নিম গাছ লাগিয়ে যদি মনে করেন যে আমি আঙ্গুর খাবো, নিম গাছ লাগিয়ে যদি আঙ্গুর খাবো এই আশায় থাকেন, আচ্ছা বলেন নিম গাছে কোনোদিন আঙ্গুর হবে? নিম গাছ বুঝতে পারছেন তো, তিতা তিতা ছোট ছোট ফল, এটা বুঝছেন? তাহলে আঙ্গুরের আশা করা যাবে না। যেমন তো আপনি যদি আপনার সন্তানকে তার অধিকার না দেন তো ভালো আশা হবে না, তেমন আপনাকে আগে ভালো করতে হবে। সন্তানকে মানুষ করতে গেলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। আমরা যারা গাছ লাগাই, ছোট ছোট গাছ যখন লাগাবো তো গাছকে বাঁচানোর জন্য এই ছাগল বকরি, আপনারা বকরি বলেন, বকরি ছাগল, তো এই বকরিতে ছাগলে যদি খায় তাহলে একে বাঁচানোর জন্য বেড়া দেন। ক বছর পর্যন্ত? মিনিমাম যতক্ষণ পর্যন্ত ও সলেট না হয়, 4 বছর না হয়, যাতে মুখ লাগাতে না পারে, এর তো পর্যন্ত ওকে আপনি বেড়া দেন, ঘেরে রাখেন যাতে না খায়। তো এত প্রচেষ্টা আপনার একটা গাছকে মানুষ করার জন্যে, তাহলে আপনি আপনার সন্তানকে কেমন করে মানুষ করছেন এটা তো আপনাকে ভাবা উচিত। আচ্ছা একটা কথা বলি, কথা বলবেন, কথা না বললে বক্তব্যের গভীরতা আসে না, ভালো লাগে না। কি কথা? আচ্ছা গরুর পেট থেকে কি হয়? জি কথা বুঝে না এরা। গরুর পেট থেকে কি হয়? গরু হয়। আচ্ছা ছাগলের পেট থেকে কি হয়? ছাগল হয় নাকি? তাহলে কুকুরের পেট থেকে কুকুর হয়। আচ্ছা মানুষের পেট থেকে কি হয়? হ্যাঁ ভুল, মানুষের পেট থেকে মানুষ হয় না, ওকে মানুষ বানাতে হয়, ওকে মানুষ বানাতে হবে। যদি মানুষ না বানান তাহলে ওদের মধ্যে কোনো পার্থক্য নাই, আপনাকে বানাতে হবে। আর ছেলে মেয়েদের ব্যাপারে মানুষ করার আগে আপনাকে জানতে হবে, কিছু টিপস জানতে হবে যে এই ছেলেটা কি, আল্লাহ কেন দিলেন,
এরা কেমন হবে এ ব্যাপারে আমি কয়েকটা কথা বলবো। আচ্ছা বলেন, আজকে বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপট বলছি আপনাকে, বলেন তো ভালো মানুষ বাড়ছে না কমছে? হ্যাঁ, কমছে তো। তাহলে ভালো মানুষ দিন দিন কমে যাচ্ছে কেন? ভালো মানুষটা কোত্থেকে আসবে? আম গাছ থেকে, তাল গাছ থেকে? আরে মানুষের পেট থেকে আসবে ভালো মানুষ। তো ভালো মানুষ যদি আপনি চান তো আপনার ফ্যাক্টরি তো আগে ঠিক করতে হবে। ফ্যাক্টরি গোলমাল হলে তো হবে না। তা আমার একটা সঙ্গীত আছে লেখা যে মানুষ, ভালো মানুষের অভাব নাই। কি সঙ্গীতটা? ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষগুলি হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হায়রে পাথর দিয়ে গড়া। মাটির মানুষ হইয়া যেন মাটির ছিটা নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের দালান গুলি যেমন করে গাথা, ইট পাথরের দালান গুলি যেমন করে গাথা, মানুষগুলির মনটা যেন মিলে গেছে সেথা, হায়রে মিলে গেছে সেথা। মাটির মানুষ হইয়া যেন মাটির ছিটা নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। মানুষের অভাব, প্রকৃত মানুষ খুঁজে পাচ্ছি না। কাকে আপনি মানুষ বলবেন? কোনটাকে আপনি ইনসাফ করবেন যে এই লোকটা প্রকৃত একজন মানুষ? যাকে আপনি প্রকৃত মানুষ মনে করছেন সে আপনার গোড়াতে গাছ কেটে বসে আছে, গোড়া কেটে দিয়েছে। কাকে আপনি মানুষ বলছেন? তা আমার আজকে ট্রফিক সন্তান লালন পালনে পিতামাতার ভূমিকা। আপনি সন্তানকে কিভাবে লালন করবেন তার আগে আল্লাহ কয়েকটা টিপস দিচ্ছেন অভিভাবককে, গার্জেনকে। শোনো, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম ওয়া আদুওয়াল লাকুম ফাহযারুহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারেরা, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম, তোমাদের ধন সম্পদ, তোমাদের টাকা পয়সা এবং ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম, তোমাদের বিবি, ছেলে মেয়ে, সন্তান সন্ততি তোমাদের হচ্ছে শত্রু। আদুয়াল মানে হচ্ছে শত্রু, এটা হবে তোমাদের শত্রু। তোমাদের বিবিরা, তোমাদের সন্তান সন্ততি, এরা হলো তোমাদের প্রকাশ্য দুশমন। ফাজারুহুম ফাজারুহুম, অতএব তোমরা সেখান থেকে সতর্কতা অবলম্বন করো। ছেলে মেয়েরা আপনার শত্রু হবে। ছেলে মেয়েরা যাদের জন্য আপনি এত কামাই, এত টাকা পয়সা, এত ইনকাম, এত গাড়ি বাড়ি আপনি করছেন, এরা আপনাদের এমন সময় একটা হবে যে আপনাদের শত্রু হবে। আচ্ছা বলেন তো, ছেলে মেয়ে যদি আপনার শত্রু হয় তো এর চাইতে আর বড় আফসোস কিছু আছে? যার জন্য আপনি এত পরিশ্রম, চেষ্টা, এত গাড়ি করলেন, এত জায়গা কিনলেন, তারা আপনার শত্রু হবে। হ্যাঁ, আল্লাহ বলছেন শত্রু হবে যখন কিয়ামতের দিন, যখন ছেলেরা যখন জাহান্নামে যাবে, তখন আল্লাহকে বলবে, মাবুদ রে, কেন আমি জাহান্নাম যাচ্ছি? আমার আব্বার কারণে আমি জাহান্নাম যাচ্ছি, মায়ের কারণে আমি জাহান্নাম যাচ্ছি। এরা আমাদেরকে পথ প্রদর্শক, সঠিক রাস্তা আমাদেরকে দেখায় নাই। এই জন্য আমরা চাই ওই বাপ মাকে আগে দেখব, তাদেরকে বুকের উপরে চড়ে তারপরে জাহান্নামে যাব। আগে বাপ মাকে সামনে আনা হোক, তারপরে জাহান্নামে যাব। কারণ আমার বাপ মা আমাকে সঠিক রাস্তা দেখায়নি, সঠিক রাস্তা দেয়নি।
তাহলে বাপ মা যে সঠিক রাস্তা দেয়নি তাহলে শত্রু হয়ে গেল। তাহলে এবার বুঝেন, ছেলে মেয়ে আপনার শত্রু হবে, এটা 1 নম্বর মাথায় নিয়ে আসেন। এবার আল্লাহ বলছেন কি গার্জেনকে, গার্জেন শোনো, এবার তোমার কাজটা শুনে নাও কি। ইয়া বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমরা নিজেকে বাঁচো, আগে নিজে বাঁচো, তারপরে তোমার আহাল পরিবারকে তুমি বাঁচাও কি থেকে? নারা, জাহান্নামের আগুন থেকে। কেন না? ওয়াকুদুহান নাসু আল হিজারা, এই জাহান্নামের ইন্ধন হবে, এই জাহান্নামের লকড়ি হবে, এই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। এবার মৌলভী সাহেব আপনি বললেন, আল্লাহ বললেন মানুষ এবং পাথর, পাথরকে কেন ধরা হলো? মানুষ গুনাহগার পাপী, গুনাহ করবে জাহান্নামে যাবে, অন্যায় করবে সে জাহান্নামে যাবে, কিন্তু পাথর আবার কি করলো? মুফাসসিরগণ তাফসীর করছেন যে পাথরকে কেন জাহান্নামে দেওয়া হবে, এই দেওয়ার কারণটা হচ্ছে জাহান্নামের ইন্ধন হবে পাথর। কারণ এই পাথরকে যারা দুনিয়াতে দেবতা বলে, আপনার কিনা ভগবান বলে, ঈশ্বর বলে, গড বলে যারা মান্যতা দিত, প্রণাম করত, ডাকত, আর এই জিনিসগুলো তাদের দেবতা হচ্ছে এই পাথর। আর এই পাথরগুলোকে সেদিন জাহান্নামে জ্বালানো হবে। সেদিন তারা দেখবে, ওরে যেগুলোকে আমরা ডাকতাম, যেগুলো রব বলে স্বীকার করেছিলাম, ভগবান বলে ডেকেছিলাম, আজকে তো তারা মহা বিপদ, এগুলো কিছুই করতে পারে না। সেদিনকে তাদের চাক্ষুষ প্রমাণ তারা সেদিনকে দেখতে পাবে। এই জন্য আমার আল্লাহ বলছেন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবারকে তুমি বাঁচাও। আহাল পরিবারকে নিজেকে আগে বাঁচতে হবে, তারপর আহাল পরিবারকে বাঁচাতে হবে। আচ্ছা, নিজে বাঁচবেন, এটা একটা ধাপ। আর আপনি দ্বিতীয় ধাপ, আপনার পরিবারকে আপনি বাঁচাবেন। আচ্ছা, পরিবারকে বাঁচাতে গেলে, পরিবারকে আপনি সঠিক নির্দেশনা দিতে গেলে, সঠিক রাস্তা দেখাতে গেলে, এবার বাপের কি কি করণীয় আছে এটা আগে আপনাকে জানা লাগবে। প্রথম ধাপ কি বলছি শুনেন। প্রথম ধাপ হচ্ছে, ভালো করে কান লাগান, এবার আপনাকে টিপস দিচ্ছি, এটা দরকার আছে। প্রথম, যদি আপনার সন্তানের হক অধিকার, প্রথম সন্তানের অধিকার হচ্ছে একজন ভালো মা পাওয়া, নেককার আল্লাহওয়ালি মা একজন সন্তান প্রথম অধিকার রাখে। কিন্তু আপনি কি দেখছেন? একটা সন্তানের অধিকার প্রথম হক ভালো মা পাওয়া, কিন্তু আপনি ভালো মা চয়ন করছেন না, আপনি নিজের চেহারা দেখছেন যে না আগে বহু লুবু একখান সুন্দর দেখে নেব। এর আগে শেখ বললেন, তুমকাহুল মারআতুলি আরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিজাতিদ্দিন। যুবকেরা যখন বিয়ে করে, এটা 4টা জিনিস দেখে বিয়ে করা হয়, 4টা জিনিস দেখে বিয়ে করা হয়। প্রথম কি? লিমালিহা, মেয়েটার মাল সম্পদ টাকা কুড়ি আছে কিনা এটা দেখেন। ওয়ালি হাসাবিহা, মেয়েটার বংশ কেমন, গৌরব, এটা দেখে। ওয়ালি জামালিহা, মেয়েটা সুন্দরী কিনা এটা দেখে। ওয়ালি দীনিহা, মেয়েটা দিনদারিতে আছে কিনা এটা দেখে। আচ্ছা, আপনারা কোনটা দেখেন গো? হ্যাঁ, ও আজকে মেলায়, রাস্তা মেলা হয়েছে তো আপনি খুঁজে নিলেন, কার বেটি, দেখতে খুব সুন্দর, নাকটা খুব খাড়ো, হাতের স্কিন চামড়া খুব সাদা, তো এটাকে বউ বানালে মনে হয় ভালো হবে, কিন্তু ভেজাল আছে। আর ভেজালকে যদি আপনি বাড়িতে নিয়ে আসেন, আচ্ছা বলেন, প্রথম হক নষ্ট করলেন কার? ছেলের, মেয়ের, সন্তানের হক নষ্ট করলেন। কারণ বিবি পাল্টানো যায়, মা পাল্টানো যায় না। কথাটা কান লাগান, বিবি পাল্টানো যাবে কিন্তু মা পাল্টানো যাবে না। আপনার যদি ইচ্ছে না হয়, ভালো না লাগে, তালাক দিয়ে দেবো কিংবা আরেকটা বিয়ে করে নিব, কিন্তু যেই মায়ের পেট থেকে যে সন্তানটা আসবে তো ওরই মা, যেমনই হোক, তাহলে বিবি পাল্টানো যায়, মা পাল্টানো যাবে না। তাহলে সর্বপ্রথম হচ্ছে আপনাকে ভালো মা নির্বাচন চয়ন করতে হবে। তো আপনি ভালো মা চয়ন করেছেন, ভালো মা চয়ন করতে গেলে কি করতে হবে? আগেকার কি করতো? আগেকার মা বাপ, আগেকার নিয়ম হচ্ছে, মেয়ে যদি দেখতে গিয়েছে অন্তত বলেছে, মা কোরআন পড়তে জানো? তা অন্তত বলতো যে হ্যাঁ কিছুটা জানি আংশিক।
নামাজ পড়ো। আর এখন ওই প্রশ্ন নাই, প্রশ্ন কি পাস, কি পড়াশোনা করেছো। আর আমাদের মুর্শিদাবাদে জিজ্ঞাসা করে মা কতটি বিড়ি বাঁধতে পারো। আচ্ছা আপনার এদিকে আছে এগুলা? এদিকে নাই। আমাদের মুর্শিদাবাদে বলে কতটি বিড়ি বাঁধতে পারো, যদি বলে যে 1000 চলবে, তার মানে এই সংসার চালিয়ে দিবে। তাহলে এটা যখন জিজ্ঞেস করছেন বিড়ি কতটি পারো, তাহলে গোলমাল। আর কি পাস এটা করছে, পর্দা করে, বলছে না এখন বয়স কম তো ফুটাফাটা হয়ে চলছে। আর ওটাকে যদি আপনি বিবি নিয়ে আসেন বাড়িতে, বিবি করে জীবনে কোনোদিন আপনি ভালো সন্তানের আশা করিয়েন না। ফ্যাক্টরি তো গোলমাল, ফ্যাক্টরিতে তো ভেজাল। তাহলে মা আপনাকে বিয়ে করার শুরুতে জানতে হবে যে ভালো মা চয়ন করতে হবে। আমার জন্য না, বরং আমার সন্তানটা যে পৃথিবীতে আসবে, এই সন্তানটা যেন সাথে সাথে ভালো মা যেন পাওয়া যায়। কারণ মা এমনই একটা জিনিস, একজন কবি বলছেন মায়ের হাতে গড়বে মানুষ, মা যদি সে সত্য হয়। মাই হচ্ছে এ জগতের প্রকৃত বিশ্ববিদ্যালয়। মা যদি ভালো হয়, মা যদি শিক্ষক হয়, শিক্ষিকা হয়, তাহলে ওই সন্তান প্রথমেই মায়ের কাছে শিক্ষা পাবে। কিন্তু মা যদি গোলমাল হয়, মা যদি সিরিয়াল দেখনেওয়ালি হয় আর সিনেমা দেখনেওয়ালি হয়, তাহলে আশা করিয়েন না কোনোদিন ভালো সন্তানের বাপ হতে পারবে। পেটের সন্তান নিয়ে সিরিয়াল দেখছে। আপনার এদিকে সিরিয়াল দেখে? এদিকে সিরিয়াল আছে আপনার এদিকে? সিরিয়াল বুঝেন? হাজি সিরিয়াল বুঝেন না? জি বাংলা, স্টার জলসা, হিন্দিতে উর্দুতে তাও আছে। তো এটা ঘরে ঘরে স্বামী যদি বলে যে হাজি 1 গ্লাস পানি দাও, তো বলছে পানি দিব না, ঢেলা খেয়ে নাও। তো কেনা বলছে এখন আমার সিরিয়াল চলছে তো শেষ হবে। আর এমনই মুর্শিদাবাদের বেটি ছেলা, যদি ওর আল্লাহ না করুক যদি ছুটে যায় ওর সিরিয়ালটা, এই 4 পর্ব বা 5 পর্ব যদি ছুটে যায়, তো বলবে আল্লাহ কি হলো, ছুটে গেল। মরা দেখে এসে সকাল আগে কাজা আদায় করবে। নামাজ কাজা লয়, সিরিয়াল কাজা করবে সকালেও, দেখবেই এমনই মেয়ে। ওই জন্য একটা বলেছিলাম, ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে, ওরা স্বামীর সংসার ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। কাজের মেয়ে মর্জি নাই, হিন্দি সিরিয়ালে পাগল সেও, পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতি হুঁ। বুড়ার বয়স 80 বছর, ও বুড়ির বয়স 80 বছর, হিন্দি সিরিয়ালে মারে তাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। তাহলে ওই বিবিকে দিয়ে আর কোনোদিন ভালো সন্তান আশা করিয়েন না। কারণ মা এমনই একজন মা হওয়া উচিত যেই সন্তানকে আগলে রাখবে, দিনের রাস্তা দেখাবে। কিন্তু আজকালকার মাগুলোকে কোরআন তো পড়তে পারেই না, 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত পড়ে না। আচ্ছা আপনাদের বিবিগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ে? একটা হাত উঠলো, আর খুব জোরে 10টা উঠবে। আজকে খুব অসহায়। তাহলে আপনি কি করে বলছেন যে আমার বেটা আমার কথা শুনে না? তো শুনবে না তো। আপনি প্রথম অধিকার নষ্ট করেছেন। ভালো মানিয়ে আসেননি, চামড়া দেখে নিয়েছেন, টাকা দেখে নিয়েছেন, ওর বংশ দেখেছেন, কিন্তু মেয়েটার দিনদারিতা আপনি খুঁজেননি। একটা কথা বলি আপনাদের, মায়ের যে কত অবদান আছে। একটা গার্জেন কতক্ষণ বাড়তে থাকে, সকালে যায় সন্ধ্যায় আসে, সকালে যায় বিকালে আসে, কিন্তু মায়ের গাইডলাইন 24 ঘন্টা তার বাড়িতেই থাকে। একটা বিজ্ঞানীর নাম বলবো, টমাস আলভা এডিসন। কে কে শুনেছেন এই বিজ্ঞানীর নামটা? কেউ শুনেছেন? টমাস আলভা এডিসন, এই বিজ্ঞানীর নাম কেউ শুনেছেন? এই বিজ্ঞানীর কিন্তু একটা অবদান, অনেক অবদান আছে। আপনাকে চাক্ষুষ দেখাবো এখানে কি কি। যখন টমাস আলভা এডিসনের বয়স যখন 8 বছর, একজন বিজ্ঞানী 8 বছর বয়স,
তো ওকে স্কুলে দিয়েছে ওর মা, বাপ মা মরা, মৃত, নাই, বাপকে দেখেনি। স্কুলে পাঠিয়েছে, স্কুলে মাস্টার চিঠি লিখে পাঠিয়েছে, বলছে যা তোর মাকে এটা দিয়ে দিবি। কাকে বলছে? টমাস আলভাকে। টমাসকে বলছে যা তোর মাকে দিয়ে দিবি। মা এবার চিঠিটা খুলে পড়ছে, চোখ দিয়ে পানি পড়ছে যে আমার সন্তানের ব্যাপারে এই লিখেছে। তখন টমাস বলছে মা কি লেখা আছে? ছোট ছেলে বুঝে না। তখন মায়ের সাহসিকতা দেখেন, মা পত্রের চিঠিখানকে উল্টে দিচ্ছেন। বেটা এখানে লেখা আছে তুমি একজন সাংঘাতিক জিনিয়াস, বেটা তুমি অনেক মেধা, তুমি মেধাবী ছাত্র, তোমার এই প্রতিষ্ঠানে তোমাকে আর নিবে না, কারণ এখানে ভালো কোনো শিক্ষক নাই, তোমাকে ভালো জায়গায় ভর্তি করতে বলা হয়েছে। তুমি উচ্চ পর্যায়ের মিশনগুলোতে যাবে, ওই স্কুলে তুমি পড়াশোনা করবে, কারণ এরা ভালো শিক্ষা দিতে পারে না। এই কথা বলে মাইবার সিদ্ধান্ত নিল যেই শিক্ষকরা আমার সন্তানকে লাঞ্ছনা দিয়েছে, গঞ্জনা দিয়েছে, মেন্টালিটি পাগল বলেছে, আমি মা ওই সন্তানকে আমি নিজের হাতে গড়ব, এই সন্তানকে আমি পৃথিবীর আলোকে দেখাবো, আমার সন্তানকে আমি বিজ্ঞানী বানাবো, আমি আলোড়ন সৃষ্টি করে দেখাবো। মায়ের এটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। এবার মা যখন আস্তে আস্তে টমাস আলভা এডিসনকে বড় করে তুললেন, নিজের হাতে মানুষ করলেন, সে টমাস আলভা এডিসন কেমন বিজ্ঞানী ছিলেন শুনুন। যে আপনি যে মাইকের সাউন্ডটা আপনি শুনতে পাচ্ছেন, এটা হচ্ছে তার অবদান। আপনি যে বাল্বগুলো দেখতে পাচ্ছেন, আলো পাচ্ছেন, এটা টমাস আলভার আপনার কিনা অবদান। শুধু তাই নয়, এই ক্যামেরাগুলো যে ওপেন হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন, আমার বক্তব্য বাড়িতে বসে আপনি দেখতে পাবেন, তাহলে এটা কার অবদান? টমাস আলভা এডিসনের অবদান। মা সন্তানকে কত যত্ন করে বড় করেছে, আর বড় হওয়ার পরে সে আজকে পৃথিবীকে দেখিয়ে দিয়েছে যে মা কাকে বলা হয়, মায়ের অবদান কতটা আছে। টমাস আলভা এডিসন যখন মা মারা গেলেন, অনেক বছর বয়স যখন তার বড় হয়ে গেছে, 30-40-45 হয়ে গেছে, তখন তিনি ওই মায়ের ঘরটা ঢুকছেন, মায়ের ঘরটা একটু দেখবো, সব পুরানা এলোমেলো হয়ে আছে, সবকিছু পরিষ্কার করছেন নিজের হাতে। সেই দিনকে মায়ের চিঠিখানটাকে দেখলো, আরে শিক্ষক তো এই চিঠিখানটা আমাকে ছোট অবস্থায় দিয়েছিল, কি লেখা আছে দেখি তো। দেখছি তো, আরে সেখানে লেখা আছে তোমার সন্তান হচ্ছে মেন্টালিটি পাগল, এর দ্বারা কোনো কিচ্ছু হবে না, এ জাতির কিছু করতে পারবে না, বরঞ্চ স্কুলের সম্মান রুগ্ন হচ্ছে, অসম্মান হচ্ছে, অতএব আমরা পারবো না তোমার সন্তানকে পড়াতে, বরং একে তোমরা এখান থেকে সরিয়ে দাও। স্কুল থেকে সন্তানকে বহিষ্কার করা হলো। যখনই দেখো টমাস আলভা এডিসন চোখ দিয়ে পানি পড়ছে, কাঁদছে, আহারে মা তুমি কেমন মা, তুমি আমার কথাটাকে উল্টে দিলে, তোমার পরিশ্রম কত, মেধা, তুমি আমাকে কত আগলে যত্ন সহকারে তুমি আমাকে বড় করে উঠেছো, আজকে আমি হয়েছি বিশ্বের একটা বৈজ্ঞানিক, আর তোমার এই প্রচেষ্টার চর্চার মাধ্যমে আমি আজকে পৃথিবীর মানুষকে আলো দিতে পেরেছি, কতগুলো আমি আবিষ্কার দিতে পেরেছি। এই জন্য বলছেন মায়ের হাতে গড়বে মানুষ, মা যদি সে সত্য হয়, মাই হলো এই জগতের প্রকৃত বিশ্ববিদ্যালয়। তাহলে প্রথম পৃথিবীর বিশ্ববিদ্যালয় যদি বলা হয়, কোন ইউনিভার্সিটি নয়, কোন মাদ্রাসা নয়, কোন আপনার কি নাম মিশন নয়, একাডেমি নয়, প্রথম যদি মিশন বলা হয়, তাহলে সন্তানের প্রথম মিশন হচ্ছে মা। আগে মাকে চয়ন করতে হবে, আগে স্ত্রী ভাবিয়েন না। স্ত্রী ঢুকতে গেলে আগে অন্তত ভাববেন যে আমার সন্তানটা এই মাটাকে ভালো পাবে কিনা, এটা আগে মাথায় সবসময় ভাববেন, তাহলে আপনি ভালো সন্তান আশা করিয়েন। আচ্ছা বলেন তো, স্বাস্থ্য কয় প্রকার? স্বাস্থ্য সায়েন্স পড়ছেন যারা, স্বাস্থ্য হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে শারীরিক স্বাস্থ্য, একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। এবার একে ভাগ করা আছে। শারীরিক স্বাস্থ্য মানে আপনার স্ত্রী প্রেগনেন্ট, পেটে বাচ্চা আছে, মানে ডাক্তার বলছে এই তোমার স্ত্রীকে ভালোভাবে রাখবে, এই ফলটা খাওয়াবে, ভিটামিন দিলাম, সবসময় ফল ফ্রুট খাবে, দামি দামি খাবার খাওয়াবে, যদি ভালো ভালো খাবার খাও তাহলে তোমার পেটের সন্তানটা ভালো থাকবে, ওজন থাকবে, বলে কি বলে না? বলে। কিন্তু আর একটা কথা যে আছে ওটা আপনাকে ভাবতে হবে, সেটা হচ্ছে মানসিক।
স্ত্রীর মানসিক স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে সন্তানের ভেতরটা পারফেক্ট, ওটাও ভালো থাকবে। মানসিক স্বাস্থ্য বলতে আপনার বিবি পেটে বাচ্চা নিয়ে কোরআন তেলাওয়াত করছে, নামাজ 5 ওয়াক্তের নামাজ পড়ছে, তাহলে ওই সন্তানটাও তার প্রতিক্রিয়া মায়ের সঙ্গে আসবে, কারণ মা এবং সন্তানের নাভির সাথে তার সম্পর্ক থাকে। দুনিয়াতে এসে কেটে দেওয়া হয়, কিন্তু এটা কি, এটা এত গুরুত্বপূর্ণ। মা যেমন চলাফেরা করবে সন্তানও তেমন চলাফেরা করবে, মা যেমন করে উঠা বসা করবে সন্তানও এরকম উঠা বসা করবে। মা যদি কোরআন পারনেওয়ালি হয় সন্তানও পৃথিবীতে আসবে, তো ওই রকমই মায়ের ধারণ সে ধরার চেষ্টা করবে। এই জন্য দেখবেন অনেক সময় দেখা যায় 7 বছর 8 বছরের বাচ্চা কোরআনের হাফেজ, এরকম অনেক নজির আছে, সোশ্যাল মিডিয়াতে অনেক দেখা হয়েছে। কিন্তু যদি ধরতে যান, যদি গোড়াতে হাত দিতে যান, দেখতে যাবেন তার মা কোরআনের হাফেজা আছে, আল্লাহকে ভয় করনেওয়ালি আছে। তার মানে মাটা ইমানদারি মা আছে, আল্লাহকে ভয় করনেওয়ালি মা আছে। এই জন্য আল্লাহ তার ঘরে একটি সন্তান, আল্লাহওয়ালা সন্তান দিয়েছে। আগেকার মা বোনদের তাও একটু ভয় ছিল, যে পেটে যদি সন্তান হতো তাও আল্লাহ আল্লাহ করতো কি করতো না, আল্লাহ বিল্লাহ করতো। আল্লাহকে বলতো আল্লাহ কখন হবে, আল্লাহ আর সহ্য হয় না, আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ভালো রাখো, আল্লাহ যেন ভালো সবল অবস্থায় হয়, এই দোয়া করতো। আর এখনকার মা বোন বুঝলেন, যদি 7 বছর 8 বছরের প্রেগনেন্ট থাকছে তাও মোবাইল ঘুরে চলে গেছে, সিরিয়াল লে ব্যস্ত, ও ফেসবুক লে ঘাটছে, ইউটিউব ঘাটছে, ওর মাথা ব্যথায় নেই যে 8 মাসের আমার পেটের বাচ্চা 1 মাসের পর ছেলে হবে, তাও দেখছি মোবাইল লে ঘাটছে, নাচ দেখছে, কুদুর খাদুর। আচ্ছা বলো, পেটে বাচ্চা কুদুর কাদুর, তো দুনিয়া যদি ওই সন্তানটা ডেলিভারি হয়, আচ্ছা বলো তো পেট হয়ে তো ও নাচাকুদা করবে। আর এখন বর্তমানে একটা বড় রোগ দেখেছেন, কি বলবো ওটা, কি বড় রোগ দেখবেন, এখনকার যত সন্তান ভূমিষ্ঠ হচ্ছে দুনিয়াতে, তো ছোট দিয়ে আগে মোবাইল না দিলে কান্না থামে না। কি এটা ভুল বলছি আমি? না হলে ওই 1 বছর হয় না, ওকে মোবাইল লাগছে, না হলে হবে না। মোবাইল দেন তো লক্ষণ থেকে গেল, 2 বছর 3 বছরের ছেলে দি, অথচ আমি বুঝি না। তার আগে দেখছি আপনার ছেলে আমার ছেলে আগে বুঝে নিচ্ছে যে মোবাইল এটা আছে ওটা আছে, কিভাবে কার্টুন বাহির করতে হবে বাহির করেছে, ওটা আপনাকে শিখাতে হবে না। তা আমার একটা সঙ্গীত আছে, কি সন্তান গর্বে বাজবে কি মরবে, সন্তান গর্বে বাজবে কি মরবে, মনেতে ভারী শোক, দেখে ওরা টিকটক আর ফেসবুক, দেখে ওরা ইউটিউব আর ফেসবুক। ওরে আগেকার মা বোনেদের পেটে এলে সন্তান প্রাণের ভয়ে পড়তো তারা আল্লাহই কোরআন, সদা মনেতে টেনশন, বাজবে কি এ জীবন, অশ্রু ভরা থাকিত ওই দুটি চোখ, মনেতে ভারী শোক, মনেতে ভারী শোক। সন্তান গর্বে বাজবে কি মরবে, মনেতে ভারী শোক, দেখে ওরা টিকটক আর ফেসবুক, দেখে ওরা ইউটিউব আর ফেসবুক। ওরে সন্তান ভূমিষ্ঠ হয়ে কেঁদে ওঠে ওয়াও, তার মানে হাতটা খালি টাচ মোবাইল দাও, ছোট কাঁদছে, হয়ে মোবাইল না দিলে কিছু পেতে পারবেন না। ওরে সন্তান ভূমিষ্ঠ হয়ে কেঁদে ওঠে ওয়াও, তার মানে হাতটা খালি টাচ মোবাইল দাও, মোবাইল দিলে হাতে বন্ধ সাথে সাথে, মোবাইল দিলে হাতে বন্ধ সাথে সাথে, থাকবে না কান্না হাসি ভরা মুখ, মনেতে ভারী শোক, মনেতে ভারী শোক, মনেতে ভারী শোক, মনেতে ভারী শোক। হায় হায় হায়, আজকালকার মা বোনদের পেটে প্রেগনেন্ট থাকছে, তাও দেখছি মোবাইল ছাড়ে না, দেখতে আছে। ভালো সন্তান আশা করি, মারবে বড় হয়ে পিটবে আপনাকে, ওই বৃদ্ধাশ্রমে ভরে আসবে, খেতে দিবে না, এটাই ঠিক। তাহলে প্রথম দায়িত্ব আমি এবার শর্টকাটে বলবো, আর কোনো পেঁচালো না দিয়ে, কি 1 নম্বর ভালো মা নির্বাচন করবেন সন্তানের জন্য আগে। এবার মা ভালো মা নিলেন তার সন্তানের জন্য, এবার কি করতে হবে, আপনার স্ত্রীকে আপনি নিয়ে এলেন ঘর নিয়ে আসলেন, প্রথম কাজ কি করতে হয়, সুন্দর করে উজু করে 2 রাকাত নামাজ পড়বেন। পড়ার পর আপনি কি করবেন, ওই সন্তান ওই বিবির মাথায় হাত, এর সামনে 2-1টা চুল ধরে
বিবির মাথায় হাত দিতে দোয়া করতে হয়, এটা কেউ করেছেন কোনোদিন? জানেনই না, করবেন কি করে? তার প্রথম ধোকায় পড়েছেন। বিবির মাথায় যে রেখে দোয়া করতে হয় এটা কতজন জানেন? একজন হাত তুলে একটা মৌলবি বাদ দিয়ে একটা ওঠেনি। কি হালাত চলছে বলেন যুবক, কোথায় তুমি কোপ মেরেছো? আচ্ছা ওটা গেল। আচ্ছা বলেন, বিবিকে যে আপনি বাসর ঘরে তার সঙ্গে শারীরিক কায়েম সম্পর্ক করবেন, আচ্ছা তখন আপনাকে যে একটা দোয়া বলতে হয়, মিলনের দোয়া, আচ্ছা কতজন লোক জানেন? মৌলবি বাদ দিয়ে 5টা লোক এমনি হাত তুলেন তো দেখি। একটা, দুটা, তিনটা। বলেন। মোবাইল হারিয়ে গেছে, দেখ যে বললে ওটাই লয়, ওটাই তো যদি কেউ দিয়ে দেয় ডকুমেন্ট আছে, ও 5,000 টাকা ইনাম দেওয়া যাবে। মানে 5,000 টাকা দিবে প্রাইস, তাই তো? প্রায় জি। ও আগে যে এলানটা হলো অ্যান্ড্রয়েড মোবাইল, মনে হয় দামি মোবাইল আছে জি। হ্যাঁ, তো মোবাইলটা ভাই হারিয়ে গেছে, কেউ যদি পেয়ে থাকেন তো সুসংবাদ তার জন্য যে তাকে 5,000 টাকা পুরস্কার দেওয়া হবে, প্রাইজ। আর কি নেবেন? যদিও আপনার নৈতিক দায়িত্ব, মোবাইল পড়ে থাকলে আপনাকে দিতে হবে, এটা আপনার আমানত, এটা আল্লাহ আপনাকে আমানত রাখা হলো। আপনি ভাবিয়েন না পড়ে পেলাম চালাবো জি ভরে, সবাই কুদকুদালি বের করবে আপনার কিয়ামতের দিন। ঘাড়ে করে বহেলিয়া বাড়িতে হবে সেদিনকে, লে এবার তুই চালাচ্ছি অ্যান্ড্রয়েড মোবাইল না, পরের মজা লেগেছে। ওই কিয়ামতের দিন বহেলিয়া বাড়াতে হবে, ঘাড়ে ফসকে পড়বে আবার নেবে, ফসকে পড়বে আবার নেবে, উপায় নাই। ক বছর চালাবেন? 10 বছর, 20 বছর? তো তার থেকে বলো প্রাইজের একটা দিয়ে দিলেন পুরস্কার 5,000 টাকা, এর থেকে আর ভালো কি নেবেন? তো কেউ যদি পেয়ে থাকেন ভাই তো দিয়ে দিন, ঈশ্বর যে আজ দিয়ে দেন, ইনশাআল্লাহ তাকে 5,000 টাকা পুরস্কার করে দেওয়া হবে। তো মোবাইল যা ফিরিয়ে দিন, এটা হচ্ছে আমানত। কি বলছিলাম? যে ভালো মা চয়ন করতে হবে, করলেন। দ্বিতীয়ত বাসর ঘরে যে দোয়াটা অনেকে আমরা জানি না। কটা লোক উঠেছে, অনেকে বলছে মৌলভী সাহেব মিল জায়গা থেকে ঢ্যালি মেরে চলে গেছে। ঢাল মারবো কেন? শিক্ষার প্রয়োজন আছে, ওই জন্য বলছি। তাহলে প্রথমে কি করতে হবে? দোয়াটা ছোট্ট মুখস্থ করলেন মৌলভী সাহেবের কাছ থেকে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। দুয়াটার মর্ম এত সুন্দর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে শিখিয়েছেন। নবী আমাদেরকে শিখিয়েছেন বিসমিল্লাহি, আমরা আল্লাহর নাম দিয়ে আগে শুরু করেন, কাজটা শুরু করেন আল্লাহর নাম দিয়ে। আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা, হে আল্লাহ আমাদের এই স্বামী স্ত্রী মিলনের মধ্য দিয়ে শয়তানের চক্রান্ত থেকে, ফাঁদ থেকে যেন আমরা পানা চাই, যেন শয়তানের হাত থেকে যেন আমরা বেঁচে যাই। শুধু তাই নয়, এবং আমার সন্তান যে পৃথিবীতে আসবে, এই মিলনের ফলে পৃথিবীতে আবির্ভাব হবে সন্তান, ওই সন্তানটা যেন শয়তানের চক্রান্ত থেকে হেফাজতে থাকে, ভালো থাকে। এই জন্য আপনি প্রথমে এই দোয়াটা করবেন। আর যদি এই দোয়াটা না করেন, যদি দোয়াটা বাদ দিয়ে স্বামী স্ত্রী 1 বছর, 5 বছর, 10 বছর, 40 বছর পর্যন্ত আপনি মিলন করেছেন, একবার দোয়া বলেননি, আর আপনি ভাবছেন আমি স্বামী স্ত্রী ছাড়া আর কেউ নেই, না না না, বরং আপনিও ছিলেন, আপনার স্ত্রীও ছিল, তার সাথে শয়তানও আপনার সঙ্গে জড়িত ছিল। তার মানে আপনারা 3 জন ছিলেন। আর 3 জন যদি থাকেন, বলেন তো ভালো সন্তানের কি আর আশা করা যায়? ভালো সন্তান চাইবেন তো আপনি কি করলেন? হায় হায়। এবার মিলন হলো, এরপরে আমি চটচট করে বলে দিচ্ছি, মিলন হলো, তারপরে আমি 11টায় ছাড়তে হবে নাকি? আমাকে 11টায় ছাড়তে হবে নাকি? 11টায় ছাড়তে হবে তো? হ্যাঁ 11টায়, ঠিক আমি ধরে নিচ্ছি 11টায় ছাড়তে হবে। তাহলে সন্তানের জন্য আপনি প্রথম এই জিনিসটা করবেন। তারপরে কি করবেন? তারপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়া কি দোয়া করবেন? ছোট দোয়া, বড় নয়। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। সন্তান কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। আপনাদের এদিকে আর কাটিহার, এটা কাটিহার ডিস্ট্রিক্ট তো নাকি? কাটিহারের লোক আপনারা সন্তান কার কাছে চান? আল্লাহর কাছে। না মাজার, না আপনার খাজা বাবা, দাতা বাবা। আমাদের মুর্শিদাবাদের পরে ডিস্ট্রিক্ট হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট। ওই বীরভূম ডিস্ট্রিক্টে আমাদের একটা মাজার আছে, সেটা হচ্ছে পাথর চাবড়ি। গেছেন কেউ? পাথর চাবড়িতে কি হয়? সন্তান চাইতে যাওয়া হয়।
বছরে একবার করে হয়, ওখানে সন্তান চাইতে যারা বাঁধা বন্ধা, যাদের সন্তান হয় না ওখানে সন্তান চাইতে যায়। কিন্তু একজন নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি একজন বৃদ্ধ বয়স্ক হয়ে গেছেন, এরপরও সন্তান নাই, যদিও আশা রাখছে আল্লাহর কাছে, নবী হয়ে সন্তান পাচ্ছেন না, শুধু খালি আল্লাহকে বলে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো। কিন্তু মুসলমান আল্লাহর ভরসাকে হারিয়ে দিয়েছে, সন্তান আর আল্লাহর কাছে চাই না, সন্তান হয় না, এই জন্য তাবিজ লটকায়, সন্তান হয় না, কবরে আপনার কিছু ভরে দিয়ে আসে, সন্তান হয় না, ফুক মেরে আপনার পানি খায়, সন্তান হয় না, বিভিন্ন যত কুসংস্কার আছে সমস্ত কিছু সে মেনে চলে, অথচ সন্তান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আর আমাদের মুর্শিদাবাদের মেয়েরা এত বড় বেঈমান, আপনার মুশরিকদের রূপ ধারণ করেছে, তারা আর আল্লাহর কাছে নয়, বরং তারা যাচ্ছে মাজারে গিয়ে পাথর চাপড়ি গিয়ে সন্তান চায়। ধুলিয়ান নাম শুনেছেন তো? ধুলিয়ানে একটা হসপিটাল আছে, তো ওখানে কোন একটা রুগীকে দেখতে গিয়েছি, তো দুজন মা বোন দু খালা গল্প করছে, ওদের পেটি ছেলের গল্প করতে করতে বলছে যে হ্যাঁ জানিস গে, এখন কবিরাজকে আল্লাহ কইতে হবে। নওজুবিল্লাহ বলেন, কবিরাজকে আল্লাহ বলতে হবে, এই কথাটা বলছে। তারপর কানে ঢুকলো, বিশাল ব্যাপার, তো ইসলাম তওবা না করলে তো ক্ষমা হচ্ছে না। কবিরাজকে আল্লাহ বলতে হবে কেন? বলছে কবিরাজকে এখন ছেলে করে দিছে, কবিরাজে এখন ছেলে করে দিছে। তো ছেলে করে দিছে এই জন্য কি করতে হবে, যে ওকে আল্লাহ কইতে হবে, কারণ সূর্য সন্তান দিতে পারছে। আচ্ছা, সন্তান দেওয়ার মালিক কি কবিরাজ না আল্লাহ? বলেন তো, আল্লাহ। আর আমাকে মুর্শিদাবাদের বেটি ছেলে, এরা যেদিনে একবার সুযোগ পেলবে পাথর চাপড়ি যাওয়া, বকরিলে ছুটলো, ওই ছাগল কাটবে এখন। আর চাওয়ার সিস্টেম জানেন? বলবো ওদের ভিতর কথা কিভাবে চাই। সন্তান যখন চাই মাজারে, তখন কিভাবে চাই? একটা ছেলে দে রে বাবা, মিন্নতি করি তোর দরবারে, একটা ছেলে দে রে বাবা, মিন্নতি করি তোর দরবারে, যদি মরা পাতা পরে গাউসের উপরে, যদি মরা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে রে বাবা যাবে মোরে, যদি জিন্দা পাতা পরে গাউসের উপরে, যদি টাটকা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে রে বাবা যাবে বেঁচে। আর দুই দিকে যে তবলা চলছে, বলছে হাইয়া হারে হাইয়া হারে, আর মিডিয়ে বলছে হা বাবা দে বাবা, হাই বাবা দে করছে, আরেককে ঢোল বাজাচ্ছে। মানে সন্তানটা লিব এইভাবেও, যে ছাগল মেরে দিলে যে বলছে যাও চলে যাও, দেখো তোমার ছেলে হয়ে যাবে। আচ্ছা বলেন তো, ছেলে হবে? জীবনে কোনোদিন হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আসমান জমিনের রাজত্বের মালিক। আল্লাহ যেটা চান সেটাই হয়, আল্লাহ যেটা চাই সেটাই হয়। আল্লাহ যাকে চাই কন্যা সন্তান তাকে কন্যা সন্তান দান করেন, যাকে চাই পুত্র সন্তান তাকে পুত্র সন্তান দান করেন। আল্লাহ আবার যাকে চাই তাকে পুত্র এবং কন্যা উভয়টাই দান করেন। আর আল্লাহ যাকে চাই তাকে ছেলেও দেয় না, মেয়েও দেয় না, বান্দা বাঝা করে রেখে দেয়। যদি আল্লাহ না চায় পৃথিবীর কেউ সন্তান দিতে পারবে না। এবার একটা কথা বলছি, বলেন তো, আচ্ছা কুকুরের কয়টা বাচ্চা হয়? হ্যাঁ, 6টা 7টা হয়তো হয়ে যায়। আচ্ছা বলেন ছাগলের কয়টা বাচ্চা হয়? 2টা 3টা 4টাও হয়, হয় কি হয় না? ছাগলের 4টা হয়, তাহলে শুকুরের হয়, গরুরও বাচ্চা হয়। আচ্ছা বলেন তো, ওই কুকুরটা মাজারে কয়বার গিয়েছিল? ওদের মাজার ছাড়া সন্তান হয়,
আর আপনার মাজার না গেলে সন্তান হয় না, তাবিজ না বাঁধলে সন্তান হয় না, তার মানে আপনি কুকুরের চাইতে নাকি খারাপ, শুকরের চাইতে কি আপনি খারাপ? না না রে আশরাফুল মাখলুকাত, তুমি সর্বশ্রেষ্ঠ, তোমাকে আল্লাহ অনেক উপর পদে রেখেছে। যত পৃথিবীর সৃষ্টিকুল আছে সর্বচাইতে তুমি সর্বসেরা, তো তুমি সেরা ইনসান হয়ে কেন তুমি মাজারে মাথা ঠোকো, কেন তুমি তাবিজ বাঁধো? না না না, সন্তান যদি চাইতে হয় তাহলে তুমি আল্লাহর কাছে চাও, দেখো আল্লাহ তোমাকে সন্তান দেবেনই দেবেন। তারা সন্তান আল্লাহর কাছে চাইতে হবে। এবার সন্তান এলো, কানে আজান দেন, ভালো করে আল্লাহর এলানটা তার মধ্যে শুনিয়ে দেন, আল্লাহর পরিচয়টা তার মধ্যে দিয়ে দেন। যখনই সন্তান ভূমিষ্ঠ হবে এরপরে কি করবেন, আমি চটচট করে বলছি, আর লম্বা করছি না। তারপরে কি করবেন, এবার সন্তানটা যখন সপ্তম দিন হবে, ভালো করে কান লাগান, কুল্লু গোলামিন রহিনুন বিআকিকাতিহি, যখন সন্তানটা ভূমিষ্ঠ হবে এই সপ্তম দিনের সাথে আকিকার সাথে এটা সম্পৃক্ত আছে। প্রত্যেকটা সন্তান আকিকার সাথে সম্পৃক্ত। অতএব আপনি কি করবেন, তুজবাহু আনহু ইয়াউমা সাবিহি, তার জন্য আপনি কি করবেন, সপ্তম দিন তার জন্য আপনি একটি পশু কুরবানি পশু জবাই করবেন। ছেলে হলে দুটা করবেন, মেয়ে হলে একটা করবেন। এবার মনে করছেন মৌলভী সাহেব আমার তো ছেলে হয়েছে কিন্তু আমি পারছি না, তো একটা দিলে হবে না? হ্যাঁ হবে, একটা দিতেও পারেন, তবে দুটা, ছেলেদের জন্য মেয়ের জন্য একটা। আর যদি সম্ভব না হয় ছেলের জন্য আপনি একটা দিবেন। কিন্তু কথাটা হয়ে গেছে আজকালকার এই সন্তান ভূমিষ্ঠ হচ্ছে কিন্তু আমরা সুন্নাহটাকে বাস্তবায়ন কেউ করছি না, খালি বলছি 10 দিন পর দেওয়া যাবে না, 14 দিন পর দেওয়া যাবে না, 1 মাস পর দেওয়া যাবে না। বলেন না যে একবার বাপ বেটা দুধে একসাথে দিয়ে দেবো। আরে সুন্নাহটাকে পালন করার চেষ্টা করেন। সপ্তম দিন আপনি ওটা ভুলে গেছেন, বাদ দেন, কিন্তু আগেকার এবার যেগুলো আসবে প্রজনন যেগুলো হবে ওগুলোর জন্য চেষ্টা করুন। সপ্তম দিন আপনি আপনার সন্তানের জন্য পশু জবাই করুন। এরপরে কি করবেন, ওয়াইহলাকু রাসুহু, এবং আপনার সন্তানের মাথা নেড়া করতে হবে। নেড়া করেন, নেড়া করেন কি নেড়া করেন, ডাক্তারেরা বারণ করে না, শুনবে, শোনা চলবে না, করেন। আর আমাদের ঘরের সন্তান হচ্ছে ডাক্তারের কথা শুনি না, বলছে এই হবে, কি হচ্ছে, ঘোড়ার কিছু হয় না। সুন্নাহ পালন করুন, মাথা নেড়া করুন, নেড়া করবেন। তারপরে চুলটা পরিমাপ করে এই কত স্বর্ণকারের কাছে যাবেন, কত কত ওজন হচ্ছে, এ থেকে 300-400 টাকা আসবে, দিয়ে আপনি দিয়ে দেন মসজিদ মাদ্রাসায় দিয়ে দেন। আচ্ছা হলো, তারপরে ওয়াইসাম্মা, ভালো দেখে নাম রাখবেন। ভালো নাম রাখতে হবে আপনাকে। ভালো নাম রাখছেন তো, আব্দুল্লাহ বলছে ভালো লাগে না, আব্দুর রহমান বলছে খুবই চাচা চাচা নাম, রাখবে না। তো একজন বলছে, একজন নাতি হয়েছে, তো নাতিকে মৌলবীকে বলছে আমার নাতির লেগে আপনি ভালো নাম রাখেন। আচ্ছা মৌলবীরা কি বলবে, প্রথমে আব্দুল্লাহ বলবে, নাহলে আব্দুর রহমান বলবে, এ কথা নাম বলবে কিনা? তো এ কটার নাম বলছে তো ভালো লাগে না। আরো বলছেন যে খাব্বাব রাখেন, হাসান রাখেন, রাইয়ান রাখেন। তো বলছে এগুলো নামে একটাও চয়েস হয় না, ভালো বলে কইতে পারেন না। তো মৌলভী সাহেব থামতে না করে কইছে ট্যাবলেট রেখে দেন, কেউ রাখে না। তখন বলছে এই মৌলভী সাহেব এরকম করবেন, ট্যাবলেট রেখে দেবো না, ভালো নাম রাখতে হবে। তো ওর নাম পছন্দ হলো, ট্যাবলেটও রাখলো না, বাড়ি গিয়ে গুগলে সার্চ দিচ্ছে। তো গুগলে সার্চ দিয়ে নাম দিয়েছে কি জানেন, সার্চ দিয়ে একটা নাম বের করেছে ও, তো নামটার নাম হচ্ছে ব্রেন সার। কি নাম দিয়েছে ও, আরে কি নাম বলেন তো, ব্রেন সার। এবার মৌলভী সাহেব, মৌলভী সাহেব ভালো নাম রেখেছি লাতিফ, কি নাম, ব্রেন সার। গ্রামে ঢুড়ে পাবেন না ব্রেন সার নাম কার আছে, ভালো কথা। এবার হচ্ছে ব্রেন সার নাম রাখলেন, তো ব্রেন সার মানে কি এটা তো জানতে হবে। কি আছে এটা? হ্যাঁ আসসালামু আলাইকুম, হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন কটি করবো বলেন। ও তো দাম তো এখানে শুরু হয়নি আমার হাত দিয়ে, তো চাইছু কিরকম কি আছে, হ্যাঁ তো ক্যাটটো কি মানে চাহার তো ইচ্ছা আছে, চাইছি তো পাবো কিনা ওটাই ডর লাগছে নাকি। হ্যাঁ তো ভাবছি যে 50,000 টাকা হবে কিনা, 50 কেন 1 লাখ হবে নাকি? ভুল করছি, আপনাকে দেখিনি, চিনি না, জানি না, ওই জন্য 50 আবদার করেছি। বলেন তাড়াতাড়ি বলেন, লোক দর্শক চেয়ে আছে, তাড়াতাড়ি কহেন।
তাড়াতাড়ি বলেন, লোক চেয়ে আছে। কটি করবো? 50? বলেন বলেন বলেন, দেখেন সব লোক বসে আছে, চেয়ে আছে, বলেন তোদের বলেন। হ্যাঁ হ্যাঁ, একটা শিক্ষকের, তাই তো? আচ্ছা, আপনার মাদ্রাসার যেটি শিক্ষক আছে, তাই তো? ও, একটা শিক্ষকের আপনি 1 বছরের বেতনটা দিবেন, নাকি? তো কটি হবে জি? একটা শিক্ষকের 12 মাসের বেতনটা দিবে একটা শিক্ষকের। হ্যাঁ, 1272, ঠিক আছে। কতটি হবে? 72। 72? জি। একটা শিক্ষকের আসবে আপনার প্রায় 70-72 যা আসবে আপনি দিবেন, তাই তো? সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও মানে আপনি মাসে মাসে দিবেন, এই তো? হ্যাঁ, জি 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 জি, হ্যাঁ বুঝে লেছি। আচ্ছা, বুঝে লেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি নাম? রাফিক নাকি? রাফি ভাই, দেখেন তিনি একটা কথা, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। মানে এখানে নির্ধারিত বেঁধে নয়, একটা শিক্ষক মাসিক বেতন যা লাগে, যেটা দিতে হয় সেটা প্রত্যেক মাসে মাসে উনি দিবেন। সে 50 হতে পারে, 60 হতে পারে, 70 হতে পারে, 80 হতে পারে, যাই হোক। তো লিল্লাহে তাকবীর। হাজি ভাই, লাইট কি হলো? এখন পর্যন্ত ব্যবস্থা নেই, মানে নাই। আর আপনি দেখেন কি করেছেন ও তো মায়েদের তরফ থেকে। হ্যাঁ, মেয়েদের তরফ থেকে 29,500। আচ্ছা, আমাদের মা বোনের প্যান্ডেল থেকে 29,000, না না, কটি? 500। এটা কেমন কি? 61 টাকা, 61। ও 500, এটা 4 তো নাকি? চার না, এক আছে। তাহলে 29,561 টাকা নাকি? মেয়েদের তরফ থেকে এই দানটা এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। হাজি, এখন পর্যন্ত কোন লাইটের কোনো নাই, কেমন কি হলো? আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহা। রব্বুল আলামিন মেয়ের মহল থেকে অনেকটি দান এসেছে। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আর একজন আল্লাহ দিয়েছেন 500 হাজার টাকা করে দিয়েছেন রব্বুল আলামিন। রাফিক ভাই ফোনের মাধ্যমে আল্লাহ ঠিকাদার, তিনি শিক্ষকের বেতন মাসিক মাসিক করে যা লাগে তিনি দিয়ে দিবেন। রব্বুল আলামিন এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করো, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আমিন সুম্মা আমিন। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানুষ, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানুষ, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও মানব রে, কবিদের ওই কোলেতে, কার কোলেতে রইলি তুই, সারা নিশি কাটালি তুই ঘুমায়া। কি এটা মেয়েদের তরফ থেকে নাকি? আর প্রতিদিন মারা গেছে অ্যাক্সিডেন্টে। হ্যাঁ, আর প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আচ্ছা, আপনার প্রতিদিন হার আছে, একটা পায়ের তোড়া আছে। আচ্ছা, তাহলে আপনার পরিবার এটি নাকি? আমার প্রতিদিনের ওদের পরিবার? জি। আচ্ছা আচ্ছা, আপনার প্রতিদিনের তাদের যে পরিবার থেকে এটা এসছে, তাই তো? দুটা বালা আছে আল্লাহ। আর অ্যাক্সিডেন্টে মারা গেছে তো। কে মারা গেছে? আর প্রতিদিন মারা গেছে। মারা গেছে, ও আল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুমি মারা গিয়েছেন রব্বুল আলামিন, এগুলো আল্লাহ তোমার মাদ্রাসায় দিয়েছেন রব্বুল আলামিন। আল্লাহ তোমার কাছে ধরা আছে, আল্লাহ তোমার কাছে পৌঁছে গেছে। জানি না মাবুদ রে, কবর প্রথম মঞ্জিল, কবর অন্ধকার, কবর সাপ বিচ্ছুর ঘর। আল্লাহ কোনো লাইটিং এর কোনো ব্যবস্থা নাই। রব্বুল আলামিন অন্ধকার কবরকে তুমি আলো করে দাও। রব্বুল আলামিন কবর আযাব থেকে তুমি মুক্তি দান করো। রব্বুল আলামিন ওই কবরটাকে প্রশস্ত করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দিও। আল্লাহ যতগুলো দান দিয়েছেন, আর একজন দিয়েছেন আল্লাহ, আর সাথে আল্লাহ 400 টাকা দিয়েছেন। আল্লাহ দান কালা তুমি কবল করে দাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আমিন সুম্মা আমিন। কি এটা? চাচি, কার চাচি? আমাদের চাচি। আচ্ছা, 500 টাকা। আমার চাচার লোক আছে। চাচার জন্য 500 টাকা, আর 50 টাকা আর বাবার নাম। ওর বাবার নেই। আপনার চাচি চাচার জন্য 500 টাকা, আর
50 টাকা তার বাবার জন্য দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা। একরামুল হক ইকরামুল হক একটা কোরআন, ওর স্ত্রী একটা কোরআন দিয়েছে আর 200 টাকা দিয়েছে। আর ইকরামুল হক তার স্ত্রী একটা কোরআন আর সাথে 200 টাকা, এই তো? জি, আর আর আব্দুল বাসির স্ত্রী একটা কোরআন দিয়েছে আর হ্যাঁ। 500 টাকা দিয়েছে। বেমার আছে, দোয়া করতে বলেছে। মানে স্বামী মারা গেছে। জি না, বেমার আছে ওই ও বাসের মেয়ে, আচ্ছা মেয়ে মারা গেছে, তো একটা কোরআন আর সাথে কি দিয়েছে? 500 টাকা। 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহা রাব্বুল আলামিন। আল্লাহ দুজনের দান, আল্লাহ মেয়ের জন্য আল্লাহ দিয়েছেন 500 টাকা, একটা কোরআন দিয়েছেন, তার আগে আরেকজন 500 টাকা সাথে 50 টাকা দিয়েছেন। রব্বুল আলামিন আল্লাহ তুমি অন্তর্যামী, আল্লাহ তুমি ডাক্তার বড় সার্জেনের সার্জেন, আল্লাহ তুমি গফুর গাফফার, তুমি গফুর রহিম। রব্বুল আলামিন আল্লাহ তুমি দানগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। মালিক রে, আমিও তো চাইতে গিয়ে অনেক সময় ভুল হয়ে যায়, ভুল হতে পারে আল্লাহ, কারণ আমি আমার জ্ঞান মোতাবেক চাই। রব্বুল আলামিন তুমি তোমার শান মোতাবেক দিও, আমিন সুম্মা আমিন। একটা মোহর শাহজাহান বেটি মারা গেছে, তো 500 টাকা দাও। কি নাম? শাহজাহান। শাহজাহান উনার বেটি, তাই তো? জি। তো শাহজাহান ভাই উনার বেটির জন্য 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। রব্বুল আলামিন আল্লাহ তার মেয়েটাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন কবরে ধরা আছে, রব্বুল কি হালাতে আছে জানি না মাবুদ রে, অন্ধকার কবর, আল্লাহ কবরকে তুমি প্রশস্ত করে দাও, কবরকে অন্ধকার কবরকে আলোকিত করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দিও, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দিও, আল্লাহ মেহমান হিসাবে নিরাপত্তা দিও, আমিন সুম্মা আমিন। ভাই আপনারা দান করতে, আমার বিষয় তো আমি শেষ করিনি, তবে কথা হলো এটা মাদ্রাসা জালসাটা, তো জালসা এই জন্য আমি আর 10টা মিনিট এইদিকে ধরে নিলাম, আর খুব জোরে 10 মিনিট আছি, এই জন্য আপনারা কেউ হাতছাড়া হবেন না। যদি দিব মনে করেন, নিয়ত করেছেন যত টাকা হোক চটচট করে দিয়ে দেন। পরবর্তী বক্তা নূর মোহাম্মদ খাতির উনি আছেন আপনাদের সামনে মধুর কণ্ঠে কোরআন এবং হাদিসের আলোচনা করবেন, তো ঝটপট করে আপনারা আসেন, দিয়ে দেন। আমি আর 10টা মিনিটের মধ্যে আছি, কেউ মাহরুম, কেউ বাদ হবেন না, কেউ বসে থাকিয়েন না। মায়ের জন্য, আব্বার জন্য, সন্তানের জন্য, আরেকজন বাপজি 100 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, আমিন সুম্মা আমিন। ফজলু হক মা বাবা ফজলু বাবা মায়ের জন্য, বাবা মায়ের জন্য আল্লাহ দিয়েছেন। রব্বুল আলামিন সন্তানকে দেখো, আব্বার কথা মনে করেছে, আব্বার কথা মনে করে সন্তান আল্লাহ দেখো আর সাহায্য করতে পারেনি, মাবুদ রে তোমার প্রতিষ্ঠানে দিয়েছে, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আর একজন 500 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, আমিন সুম্মা আমিন। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জামিন, তখন টাকা লাগত আর 20 কিলো মাকই। 20 কিলো মাখই দিবেন। হ্যাঁ, জাহাঙ্গীর, মোহাম্মদ জাহাঙ্গীর, হ্যাঁ। 100 টাকা নগদ, জি। আর 20 কিলো মাখই হ্যাঁ, দাদা দাদির নামে। দাদা দাদির জন্য লিখে দেন। ওই লিখেন তো মাখন 20 কিলোটা জাহাঙ্গীর নামটা লিখে দেন। রব্বুল আলামিন আল্লাহ এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, ভাই দানকে আল্লাহ কবুল করে নাও, রুজিরোজগারে বরকত দাও। আল্লাহ যতদিন থাকবেন আল্লাহ তার পরিবারকে আল্লাহ সুখে রাখিও, শান্তিতে রাখিও। আত্মীয় স্বজন মারা গেলে আল্লাহ তাদেরকে মাফ করে দিও, ক্ষমা করে দিও, আমিন সুম্মা আমিন। আল্লাহ দোয়া চেয়েছেন, আল্লাহ যে উৎসে দোয়া চেয়েছেন আল্লাহ তুমি দোয়াটাকে কবুল করে নাও। রব্বুল আলামিন লাখের দিয়েছেন মেয়ে তরফ থেকে কি নাখের এসছে, সুবহানাল্লাহ। দেখেন জি, মেহমহল থেকে একটা নাখের এসছে, নাখের ফুল, আর সাথে একটা আংটি এসছে। তো আংটি গেলাম মিনিমাম মায়ের কাছ থেকে 20-50টা আসা উচিত, একটাতে কি হবে? দুটা আছে, হ্যাঁ? দুটা আছে নাখের, দুটা আছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক লাহা কালা বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। খেদমত মা বাবার করো, খেদমত মা বাবার, বুঝেছে মা কি জিনিস, বুঝেছে মা কি জিনিস, দুনিয়ায় মান যাহার, খেদমত মা বাবার করো, খেদমত মা বাবার।
6 বছরে মাকে হারায় নবীজি তাহার খিদমত মা বাবার করো খিদমত মা বাবার। ভাই বলেন, আরে ভাই না পারবেন, টাকা না আছে, আপনারা সিমেন্ট গুলো তো লেখাতে পারবেন 1 বস্তা করে। আর আব্দুল বারিক 200 টাকা, নাসিম আক্তার আব্দুল বারি কত 200 টাকা, আর নাসিম আক্তার 1000 টাকা, আর নাসিম আক্তার 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহা একলা বারাকাল্লাহ। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে দুশো দিয়ে পূর্ণ করে দাও, আমিন সুম্মা আমিন। আরেকজন ভাই দিয়েছেন 100 টাকা, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে দুশো আশা পূর্ণ করে দাও। আবুল কাসিম মুখিয়া আবুল কাসিম মুখিয়া 5000 টাকা পূর্ব মুখিয়া রানিং মুখিয়া কি রানিং মুখিয়া ও 5000 টাকা কম হচ্ছে মুখিয়ার কে দান গালাজি ये कम होছে। আর নাজিম ছিল মাদ্রাসার আছে। আচ্ছা আব্দুর রশিদ ভাই কত 1000 টাকা বাপ মারা গেছে ও আব্বার জন্য 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, আল্লাহ আব্বার জন্য দান দিয়েছেন, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, আল্লাহ বাপকে আল্লাহ তুমি জান্নাত নসিব করিও রব্বুল আলামিন। আল্লাহ তাদেরকে ধৈর্য রাখার তৌফিক দিও, আল্লাহ তুমি তাদেরকে নিরাপত্তা দান করিও, রোজগারে বরকত দিও, বালা মুসিবত দূর করে দিও, আমিন সুম্মা আমিন। কতটি কইছে মৌলানা 10 মাস্টার সাহেব 10 বড় সিমেন্ট করেছে। 10 বোরা সিমেন্টে কয়টি হয়েছে? হ্যাঁ কতটি কইছেন? 10 বোরা। হ্যাঁ তো খুব কম হচ্ছে, যে আপনাকে মিনিমাম 50 বোরা করা দরকার ছিল। তো এখন এটা দিব বলছেন নাকি? আচ্ছা তাহলে আপনি আর 10 বোরা দেন, 20 বোরা করেন আল্লাহর রাস্তে। আল্লাহ 5000 তো হয় না মনে হয়। হ্যাঁ তো আপনি আর 5টা বোরা বাড়ান আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে আর 5 বস্তা, তা 15 হোক। 10 যখন বললেন আর 5টা লাগে, কেন আটকেছেন? আচ্ছা 15 বোরা হয়েছে, 15 বোরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আর একজন ভাই দিয়েছেন 200 টাকা, আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। ভাই সবাই 50-100 করে দেন না, তাও তো হয়। বসে আছেন দেখেন, টাকা পয়সা ধন সম্পদ সবই চাবেন, এই ধন সম্পদ টাকা পয়সা মাল যত কিছু আছে, আপনি যেদিন মারা যাবেন সেদিন খাবে আপনার লোকে। এ দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা খাবে লোকে, আর যেদিন আপনি মারা যাবেন এই ধন সম্পদ খাবে পোকাত। যখন আপনি দুনিয়ার যত ধন সম্পদ আছে এগুলো খাবে লোকে, আর যেদিন আপনি মারা যাবেন সেদিন আপনার দেহটা খাবে পোকাতে। তার মানে দুনিয়াতে আপনার মাল টাকা পয়সা লোকে খেলো, আর আপনার দেহটা পোকাতে খাবে। তাহলে আপনি যদি পোকা থেকে বাঁচাতে চান, কবর থেকে যদি বাঁচতে চান, তাহলে আপনাকে বেশি বেশি করে আল্লাহ রাস্তায় দান করতে হবে। কারণ আপনি যদি মরেও যান তবু আপনার দানগুলো থেকে যাবে। বিষ্ণু বলছেন ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। বিষ্ণু বলছেন সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু 3টা আমল কোনোদিন বন্ধ হবে না। তার মধ্যে 1 নম্বর আমল হচ্ছে সাদকায়ে জারিয়া। নিজের হাতে আপনি দান করেছেন, ওই দানটা চলমান দান হয়ে থাকবে। মুমিন নামে 500 ডিসেম্বর তার দাদা মারা গেছে। ও দাদু মারা গেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি রব্বুল আলামিন দাদুর জন্য 500 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ দাদুকে তুমি ক্ষমা করে দাও, কবরকে তুমি প্রশস্ত করে দাও, জান্নাতে বিছানা বিছিয়ে দাও। নানা নানির জন্য ভাই 500 টাকা দিয়েছেন। আল্লাহ তার কত ভালোবাসে নানা নানিকে। রব্বুল আলামিন 500 টাকা তোমার মাদ্রাসায় দিয়েছেন। আল্লাহ তুমি তার নানা নানিকে আল্লাহ তুমি ক্ষমা করে দিও, জান্নাতে বিছানা বিছিয়ে দিও। মাদ্রাসার ক্যাশিয়ার সাহেব মাদ্রাসা কাসিয়ার আব্দুল কাইয়ুম কত আছে? টাকা দিয়েছে 2500 টাকা বাকি, 2500 টাকা। ও এটি 2500 আছে, 2500 টাকা বাকি, 5000 টাকা। কোনটা? বাপ মা মারা গেছে। ও আব্বা মা মারা গেছে। আব্বা মারা গিয়েছে। আল্লাহ মাদ্রাসার মাও আব্বা মা দুটোই মারা গিয়েছেন। আল্লাহ ক্যাশিয়ার 2500 টাকা দিয়েছেন, আর 2500 টাকা আল্লাহ তোমার মাদ্রাসায় দিয়ে দেবেন। রব্বুল আমিন। আহা যার বাপ মা দুনিয়াতে নাই, আহারে কি কষ্ট। হ্যাঁ 100 টাকা আর 25 কিলো কি ভুট্টা চাষ হয় না? আচ্ছা ভুট্টা আছে গো, ধান আছে গো, এগুলা তো লিখান কি নাম ভাই?
তা 25 কিলো কেনে খুব কম হচ্ছে, 1 মন তো হয় না, বেশি নেই, এই 1 মন হবে না, 40 কেজি বেশি নয়, হবে না? আচ্ছা হবে, দেখেন 30 কিলো, 30 কিলো, 30 কিলো করে দেন ভাই, কে নিচ্ছেন 30 কিলো করে দেন। আরেকজন দিয়েছেন আল্লাহ একটি কোরআন 50 টাকা দিয়েছেন, আল্লাহ দেন। আব্দুল রব ঘাসিয়াঘাট থেকে 50 কিলো ধান বাপ মায়ের নামে দিয়েছে। আব্দুর রউফ কত? ঘাসিয়াঘাট 900 ঠিকাদার, 50 কিলো ধান, জি। আর কিছু জি না। নেই, 50 কিলো ধান দিয়েছেন। 900 ঠিকাদার 25,000 টাকা। কি নাম? 900 নওশাদ ঠিকাদার, জি আমাদের কত? 25। 25,000। তো খুবই কম যে হয়েছে জি। হ্যাঁ জি, কত জি ভাই? 25। ফোন কেটে পালিয়ে গেছে মনে হয়। আছে কত? 25 করলেন নাকি? 25 তো খুব কম হচ্ছে না, ঠিকাদার মানুষ। হ্যাঁ জি ভাই, ও 25, তাহলে আমি একটু আবদার করছি, আর 5 কহেন 30 হোক না, আমার আবদারটা রাখবেন না, আমি মুসাফির চাই করে আর গাড়ি গেলা কথা রেখে দিলেন। আর 5,000 টাকা করেন, 30 হোক আল্লাহর হস্তে। জি ভাই, দোয়া করছি ইনশাআল্লাহ। আচ্ছা করে দেন 30, 25 ছিল 30,000। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, রব্বুল আলামিন। শ্বশুর মারা গেছে তো 500 টাকা দান করেছে। কি নাম? জামি। জামির হোসেন, তিনি 500 টাকা দিয়ে শ্বশুরের জন্য নাকি? শ্বশুরের জন্য, আহার শ্বশুর কত ভালোবাসে, আব্বার লেগে দিলে কি? আর একজন 300 টাকা দিয়েছে, হ্যাঁ জি। প্যাকেট সিমেন্ট। কি 300 টাকা? 300 টাকা। আজ 2 ব্যাগ সিমেন্ট, 2 ব্যাগ সিমেন্ট 300 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, রব্বুল আলামিন। যতগুলো দান আমার হাতে পড়ছেন আমি ভুলে যাই, আল্লাহ তুমি ভুলো না, তোমার কাছে সব খবর আছে। রব্বুল আলামিন যে যা উদ্দেশ্যে, কেউ শ্বশুরের জন্য, কেউ নানা নানির জন্য, আল্লাহ কেউ দাদার জন্য, আব্বা মায়ের জন্য দিয়েছে। রব্বুল মালিক রে, আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন, আল্লাহ তুমি দানগুলোকে কবুল করে নাও। আল্লাহ তাদেরকে ধৈর্য রাখার তৌফিক দাও, আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দাও। আল্লাহ অনেক অসুস্থ আছে, সুস্থ হওয়ার জন্য আল্লাহ তোমার মাদ্রাসায় দান দিয়েছেন। আজিবিল বাস রব্বান নাস ওয়াসফিয়ান তাসাফিলা সিফা ইল্লা সিফা ওয়া সিফাল্লাহ ওয়া শাকামা। রব্বুল আলামিন সমস্ত দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, রোজগারে বরকত দাও, বালা মুসিবত দূর করে দাও, আমিন সুম্মা আমিন। মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। টাকা পয়সা জমিদারি পরে রবে সুন্দর বাড়ি, টাকা পয়সা জমিদারি পরে রবে দালান বাড়ি, খালি হাতে যাইবা চলি আরে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। মারা যাবেন, কেউ আপনার সঙ্গে হবে না, দালান কোঠা বাড়ি বিবি ছেলে মেয়ে সবকে ছাড়তে হবে। সেদিনকে আপনি কান্না করবেন, এই কান্নাটা পৃথিবীর কেউ শুনবে না, বরং আল্লাহ আসমান থেকে আপনার চোখের পানিটা দেখবে, আপনি টুকরে টুকরে কাঁদবেন, যাদের জন্য আপনি মেহনত। 500 ছেলে কত? 500 ফোন পে মারবেন, তাই তো? মেরে দিয়েছেন না একজন ভাই, 500 টাকা দিয়েছেন, ফোন পে মেরেছেন। আল্লাহ তুমি তার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তার ফোন পে যেন আরো ছাক্কাস ভালো হয়ে চলে, ডিস্টার্ব না করে, এটাও তুমি তৌফিক দাও রব্বুল আলামিন। আল্লাহ ভাইকে নামাজি বানিয়ে দিও, আল্লাহ তুমি তাকে দুনিয়াতে সহি সালামতে রাখিও, আল্লাহ তাকে হক পথে চলার তৌফিক দান করিও, আমিন সুম্মা আমিন। ভাই মারা যাবেন আপনি, কিন্তু সমস্ত কিছু ছাড়তে হবে, সমস্ত কিছু ছাড়তে হবে, কিন্তু শেষ লগ্নে আপনি কান্না করবেন, আল্লাহ 7 আসমান থেকে দেখবেন আর আফসোস করবেন, কাঁদবেন। মা দেখবে না, ভাই দেখবে না, বন্ধু দেখবে না, এরা বলবে চল কখন টাইম হবে, যেমন টাইম হবে এই খাট আপনার ঘরে রাখবে না। একটা মামা 3000 করলে। আপনার মামা জি, কি মুস্তাফা নাকি? জি। মুস্তাফা ভাই মামা হচ্ছে আপনার? জি। আচ্ছা হাগো মামা কত হলো, কত করলেন? 3000। হ্যাঁ খুব কম হচ্ছে জি। মাদ্রাসা জালসা কহেন তো, আপনারা যদি পিছে সরবেন তো কি করে হবে? আর কিছু চাপান, যেন ফোন করছেন, কি করেন কহেন তো? 10,000 টাকা হবে না?
3000 হবে না 10 হবে মনে হয় দেখেন। আচ্ছা 3 না হোক, আচ্ছা 10 না হোক, আর 5 তো দেন, 1 হাত দেন, 1 হাত তো দেন আল্লাহর রাস্তে, ইনশাআল্লাহ দোয়া করে দিই 1 হাত। হ্যাঁ করেন দেখেন, আর আটকেন না। দেন মুসাফির মানুষ ফোন করে আপনার সঙ্গে বাত করছি, জি সবাই শুনছে, তার 3000 টাকার লেগে 1 হাত করেন আল্লাহর রাস্তে ভাই। আরে সুবহানাল্লাহ, যদি এত কথা হলে হবে 2000 টাকা আবদার করছি আপনার কাছে মাদ্রাসার লেগে, আমি নিব না আপনার লেগে, তো 5000 1 হাত করেন, 1 হাতটা চাইছি, 1 হাতটা চেন না। ওরে সুবহানাল্লাহ, দেখেন জি পারা গেল না, 3000 টাকা তো 3000 টাকাই দিবে না, 2000 টাকা আবদার কোন বুঝে দিলে তো 3000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন 3000 টাকা দিয়েছেন, যে উদ্দেশ্যে দেশে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রুজি রোজগারে বরকত দিও, আমিন সুম্মা আমিন। ভাই চটচট 10টা বেজে গেছে, যে বক্তা লেছেন কি কইলে আসলেন, আর ফটাফট চটচট করে দেন দেখি ভাই। 10 20 50 এগুলো যেগুলো আছে এগুলো দেননি, অনেকে বসে আছে যে ধরবে, খাতা খাতা ধরবো না। 10 20 টাকা যা আছে আল্লাহর রাস্তে দেন। আনের একটা চাদর দেন, একটা চাদর দেন, একটা চাদর দেন। 20 টাকার লেগে উপরে উঠবে না, আছে না? জাকির ঠিকাদার 5000 টাকা দিয়ে জাকির ঠিকাদার 5000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক লাহা, আল্লাহ বারাক আল্লাহ, আল্লাহ তাআলা কি করে চাদর দেন না গটকা গো, আর দেন ফটাফট দেন, একটা চাদর ওলা দেন। আল্লাহ, হ্যাঁ তো দোয়া করছি, যে দোয়া করবো ইনশাআল্লাহ। বাপ মায়ের জন্য দোয়া চেয়েছেন রব্বুল আলামিন, আজিবুল বা আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন বাপ মায়ের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ আল্লাহ আপনি বাবা মাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন মনে হয় আল্লাহ অন্ধকার কবরে ধরা খেয়েছে, আল্লাহ অন্ধকার কবর আল্লাহ তোমার কাছে পারে, তোমার কাছে জমা আছে। রব্বুল আলামিন মালিক রে জানি না আল্লাহ, এক তো মাটির কবর 3.5 হাত, এরপর আমরা বেখবর, আল্লাহ তুমি খবর রাখো, আল্লাহ তুমি ওই বাপ মাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, তার কবরকে প্রশস্ত করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও, আমিন সুম্মা আমিন। চাদরটা ঘুরাতে বললাম তো, এখন পর্যন্ত ঘুরাইন না, এরকম করলে হয়, এত দেখায় হয় জি। দেখেন ফাটাফাট চাদরটা দেন, দেন আল্লাহ রাস্তা ফাটাফাট। কতটি কতটি আছে এটি? 2600 না 600 মোট 600 বেড়েছে না গেলা এটি। মেয়েদের তরফ থেকে মোট 600 টাকা আগে এসছে, আর একটা আংটি এসছে। আর আলাম নামে দিল আমার মা বাবা নামে 20 কিলো ভুট্টা। কি নাম? আলাম। আলাম ভাই কার জন্য? 20 কিলো, তাই তো? 20 কিলো ভুট্টা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহ বারাক আল্লাহ। কি নাম কহেন তো? আনিসুর রহমান ঠিকাদার। কোথায় জি ভাই? কোন দিকে বসা আছে? কই কোনটা? এটা সুবহানাল্লাহ, তো বসা থাকবে মানে। আরে উঠেন, একবার উঠেন। হ্যাঁ সাইরুল 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহ বারাক আল্লাহ, আল্লাহ দানকে কবুল করে নাও। যে উদ্দেশ্যে আছে কই এদিকে মুসাফা করি ভাই, কই ছোট্ট ভাই হয়ে যায় নাকি? মাশাআল্লাহ। তো কতটি নিয়ত করেছেন কহেন, চাঙ্গে করে কহেন জানে, কইতে না হয় আরেকবার পেন্ডিং এ রাখছেন না। 100 টাকা 25 কিলো মিঠা। মাশাআল্লাহ, আমারই ভুল হচ্ছে। 50 কিলো মিঠা নাম দিলে গেছেন তো 50 কিলো মিঠা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। কত করব নাই আচ্ছা নেই। ইন্নালিল্লাহি মানে 500 বা 500 1000 টাকা নিজের পরিবর্তন 500 ছেলে মেয়ে 2000 টাকা 2000 টাকা ছিল। হ্যাঁ জি, শুনছেন 2000 টাকা 500 করে ধরিয়ে দিলে গনিয়ে। হ্যাঁ আপনার ভালো আছে ঠিক আছে। ঠিকাদার মানুষ, তাও 500 কেন কম করে মানলা 1000 না তো 1000। তো আপনি যখন শুনেন, আমি তো 10 মনে নিয়ত করেছি, 10 লিব গোটকে, তো হবে না। যে আপনি যেভাবে আপনি করেছেন, তাহলে আপনি অন্তত এই হাতটা ধরেন, এই হাতটা করে দিন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার।
জায়গা তিনি ধরিয়ে দিয়েছিলেন 500 এক কথায় তার পরিবার, মা আব্বা সন্তান স্ত্রী, এক কথায় পরিবার যাকে বলা হয়। রব্বুল আলামিন তিনি পরিবারের জন্য 5000 টাকা দান দিলেন। রব্বুল আলামিন আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও মালিক রে। আল্লাহ তার বাড়িকে তুমি সুন্দর করে রাখিও। রব্বুল আলামিন বালা মুসিবত থেকে হেফাজতে রাখিও, রুজি রোজগারে বরকত দিও, দান খেতে বরকত দিও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দিও, সন্তানদেরকে আল্লাহ সহি সালামতে রাখিও। আমিন সুম্মা আমিন। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জামিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যাই ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদারে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন সুন্দর মাকে আমি, এমন সুন্দর মাকে আমি কেমনে যাব ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেহ ফিরিয়া। 5 বড়া সিমেন্ট। মুসলিহুদ্দিন না সালাউদ্দিন। সালাউদ্দিন তিনি 5 বড়া সিমেন্ট। ভাই আপনারা যারা নিচে আছেন গো, এখনো অনেকে বসে আছেন, উঠে একটু নড়াচড়াও করেননি। 5-10 টাকা দিব কি দিয়েছেন কিনা কে জানি, অন্তত 1 বড়া করে সিমেন্ট তো দেন আল্লাহর রাস্তে, যে ইনশাআল্লাহ 1 বস্তা সিমেন্ট দিয়ে একটু দোয়া করে দিই। 1 বড়া সিমেন্ট নাই কেউ দেওয়ার মতন আল্লাহর রাস্তে, 1 বড়া করে কেউ নাই। শেষে ছোট্ট করে একটা হাদিস বলি, এই 2-1 মিনিট যা আছেন দেন। আজকের আলোচ্য বিষয় ছিল সন্তান লালন পালনে পিতামাতার ভূমিকা। শেষ একটা কথা, পৃথিবীতে আপনি সন্তানের জন্য সব কিছু করেছেন, গাড়ি দিচ্ছেন, বাড়ি দিচ্ছেন, জায়গা জমি করে দিচ্ছেন। অসীম আকরাম নানা নানি দাদা দাদা। অসীম আকরাম দাদা দাদার জন্য কত 1500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছেন নাসা পূর্ণ করে দাও, আমিন। কি বলছিলাম যে সন্তানকে আগে কি দিবেন? গাড়ি বাড়ি, ধন সম্পদ, টাকা পয়সা? জি না। বিশ্বনবী কি বললেন যে কোন সন্তানের জন্য কোনটা সবচাইতে উত্তম, কোন দানটা? মা নাহলা ওয়ালাদান ওয়ালিদুন মিন নাহলিন আফজালা মিন আদাবিন হাসান। বিষ্ণু বলছেন তোমার সন্তানকে গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ যা কিছু দাও না কেন, সবচাইতে উত্তম আফজালা আদাবিন হাসান, সবচাইতে হচ্ছে সুন্দর, হচ্ছে সুশিক্ষা দেওয়া। আপনার সন্তানকে আপনাকে সুশিক্ষা দিবেন। মোহাম্মদ আজাদ আফসার আলী জামাটলা 5 বড়া সিমেন্ট। কি আজাদ আলী? 5 বড়া সিমেন্ট। ও 5 বড়া সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাইহি। তো সন্তানকে আপনি সুশিক্ষা দেন, ভালো শিক্ষা দেন, দুনিয়াবি শিক্ষা দেওয়ার পাশাপাশি। আহমদ সাহেব 1000 ডাক্তার কি নাম? আহমদ। আহমদ কত জি? 1000 টাকা। ওটা আপনার বাড়ি নাকি? ও 1000 টাকা দিচ্ছেন, আর কিছু হবে না? হ্যাঁ তো আবদার করছে আর 1000 টাকা, আর 1000 টাকা মিস্ত্রি 50 কিলো উঠা হয়ে যাবেন 2000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াক বারাকাল্লাহ। যাই হোক দেখেন, আপনারা দান দিতেই থাকুন, যদি দিব মনে করেন শেষে দেবো, শেষ হলে কোনো অসুবিধা নেই। তবে কেউ বাদ যাবেন না। 10, 20, 15, 100 যা আছে আপনার যা কুলাই আপনি তাই আপনি দিবেন, কেউ বাদ যাবেন না। এটা হচ্ছে মাদ্রাসা জালসা। আল্লাহ যতগুলো দান আমার হাতে এসেছে, আল্লাহ সমস্ত দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যারা দান দিবে বলে নিয়াত করেছেন, আল্লাহ তুমি তাদেরকে উদারতা আর তুমি বাড়িয়ে দাও, আমিন। আল্লাহ যে আমরা তখন আলোচনা শুনছিলাম, আল্লাহ এই বক্তব্য শুনে, আলোচনা শোনার পরে পরে তুমি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করবেন, আমিন। এখান থেকে আজকে আমার আলোচনা শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।